আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং সিকিমে ক্রান্তিকারী মোর্চা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে মঙ্গলবার 4 জুন। একই সঙ্গে হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের কয়েকটি রাজ্যে সাইক্লোন রেমাল ও তাপপ্রবাহ জনিত পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেছেন। উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দিল্লি সহ মধ্য ভারতের কয়েকটি রাজ্যে চলবে তাপপ্রবাহ। তাইওয়ান ওপেন অ্যাথলেটিক্সের পুরুষ বিভাগে 800 মিটার দৌড়ে ভারতের অঙ্কেশ চৌধুরী সোনা এবং সোমনাথ চৌহান রূপো জিতেছেন। আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা আজ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আসছি বিস্তারিত খবরে। সিকিম বিধানসভা নির্বাচনে সিকিম ক্রান্তিকারী মোর্চা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিধানসভার 32টি আসনের মধ্যে 31টিতেই এই দল জয়লাভ করেছে। বিরোধী সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট একটি আসন পেয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং রিনক ও সোরিং চাকুং এই দুটি আসনে জয়লাভ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিং, পোকলোক কামরাং এবং নামচেইবাং এই দুটি আসনেই হেরে গেছেন। এসডিএফ প্রার্থী প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া বারফাং কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিধানসভার 60টি আসনের মধ্যে 50টিতে ভোট গ্রহণ হয়েছিল। 10টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। বাকি 50টি আসনের মধ্যে বিজেপি 36টি আসনে জয়লাভ করেছে। ন্যাশনাল পিপলস পার্টি 5টি এবং পিপলস পার্টি 2টি আসন পেয়েছে। এনসিপি 3টি এবং কংগ্রেস 1টি আসন জিতেছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে জয়ী করার জন্য অরুণাচলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। 2024 লোকসভা নির্বাচনের ভোট গণনা করা হবে আগামী মঙ্গলবার 4 জুন। একই সঙ্গে ওড়িশা অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনাও করা হবে। পাশাপাশি ওই দিনই কয়েকটি বিধানসভা আসনের উপনির্বাচনেও গণনা হবে ভোট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং 2 নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ডক্টর সুখবীর সিং সান্ধু গতকাল এক বৈঠকে গণনার দিনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক ও রিটার্নিং অফিসাররা বৈঠকে যোগ দেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে result.eci.gov.in লিঙ্কে ভোট গণনার প্রবণতা ও ফলাফল পাওয়া যাবে। ভোটে প্রযুক্তিগত জালিয়াতি বা কারচুপি হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে নির্বাচন কমিশন উদ্যোগী হয়েছে। এই সংক্রান্ত একটি মামলায় দেশের শীর্ষ আদালতের একটি রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ এক নির্দেশ জারি করেছে। ভোটের ফল ঘোষণার 7 দিনের মধ্যে পরাজিত প্রার্থীরা ভোটের ফলাফল রিভিউ করার সুযোগ পাবেন। যেসব প্রার্থী দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকবেন তারাই সেই সুযোগ পাবেন। ইভিএম এর প্রস্তুতকারক সংস্থা ইসিআই এর ইঞ্জিনিয়াররা ইভিএম এর বার্ন্ট মেমোরি পরীক্ষা করে দেখবেন সেখানে কোনো কারচুপি হয়েছে কিনা। এজন্য কমিশনকে একটা ফি দিতে হবে। কারচুপির অভিযোগ সত্য হলে ফি বাবদ অর্থ আবেদনকারীকে ফেরত দেবে। অভিযোগ অসত্য প্রমাণিত হলে ওই টাকা বাজেয়াপ্ত করা হবে বলে কমিশন জানিয়েছে। ভোট গণনার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের 150টি জেলার কালেক্টর ও জেলাশাসককে ফোন করেছেন বলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ যে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন সে বিষয়ে তাকে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে। কমিশনের পক্ষ থেকে রমেশকে লেখা এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকাকালীন সমস্ত সরকারি আধিকারিক কমিশনের অধীনে কাজ করেন। তাঁদের ওপর অনৈতিকভাবে প্রভাব খাটানোর কোনো অভিযোগ তাঁরা করেননি। কমিশন আরও বলেছে, রমেশের এই ধরনের প্রকাশ্য অভিযোগের ফলে যে সন্দেহ দেখা দিয়েছে জনস্বার্থে তার নিরসন হওয়া উচিত। আজ সন্ধ্যের মধ্যে যাবতীয় তথ্য কমিশনকে জানানোর জন্য রমেশকে নির্দেশ দেওয়া হয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন 4 জুন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ নিবেদন জনমত 2024 কে বলছে ভোটের ফল। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি এবং ফলাফল বিশ্লেষণের এই অনুষ্ঠানে হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকে শুনবেন নিয়মিত সংবাদ। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। ফল ঘোষণার পর সেদিনই রাত 8টা 5 থেকে 9টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। ভোটের ফল নিয়ে সর্বশেষ খবর জানতে 4 জুন মঙ্গলবার অবশ্যই শুনুন জনমত 2024 কি বলছে ভোটের ফল এবং জনতার রায়। লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে পন্থা পদ্ধতি স্থির করার উদ্দেশ্যে কংগ্রেস এক বৈঠকের আয়োজন করেছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই ভার্চুয়াল বৈঠক ডেকেছেন। লোকসভা নির্বাচনে দলের প্রার্থী, বিভিন্ন রাজ্যের কংগ্রেস বিধায়ক দলের নেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতিরা এই বৈঠকে অংশ নিয়েছেন।
সাইক্লোন রেমালের পরবর্তী পরিস্থিতির পর্যালোচনার জন্য আজ এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌরোহিত্য করেন। নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সাইক্লোনের প্রভাবে ক্ষয়ক্ষতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। মিজোরাম, অসম, মণিপুর, মেঘালয় ও ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে বাড়িঘরের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়টি নিয়েও আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন যে সরকার ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য সব রকম সাহায্য সহযোগিতা করবে। রাজ্যগুলিতে ত্রাণ ও পুনর্বাসনের কাজে নজরদারি চালানোর জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেন। এই বৈঠকে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রধান সচিব, মন্ত্রিসভার সচিব সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অন্য আরেকটি বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহজনিত পরিস্থিতি পর্যালোচনা করেন। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তর ভারতের কিছু অংশে তাপপ্রবাহের যে পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর দিয়েছে সে বিষয়ে তাকে সবিস্তার জানানো হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতে আগামী 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী 4 দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মণিপুরে আগামীকাল ও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। উত্তর পশ্চিম ও পূর্ব ভারতে আগামী 2 দিন এবং মধ্য ভারতে আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডের কিছু এলাকায় আগামীকাল পর্যন্ত এবং দিল্লি, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার ও ওড়িশায় আজ তাপপ্রবাহ চলবে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময় বাজি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11 হয়েছে। আজ 3 দিন বিভিন্ন হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে। আগেই জানানো হয়েছে জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময় গত বুধবার রাত্রে বিস্ফোরণে কমপক্ষে 30 জন আহত হয়েছিলেন। এদের মধ্যে 19 জনকে পুরী, ভুবনেশ্বর এবং কটকের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়দের জন্য এককালীন 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই একটি ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তাইওয়ান ওপেন অ্যাথলেটিক্সের পুরুষ বিভাগে 800 মিটার দৌড়ে ভারতের অঙ্কেশ চৌধুরী সোনা এবং সোমনাথ চৌহান রূপো জিতেছেন। অঙ্কেশ 1 মিনিট 50.63 সেকেন্ডে এবং সোমনাথ 1 মিনিট 50.88 সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেন। এর আগে মহিলা বিভাগে ভারতের নয়না জেমস লং জাম্পে 6.43 মিটার লাফিয়ে স্বর্ণপদক পান। আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটে আজ ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 8টায় খেলা শুরু হবে। আগেই জানানো হয়েছে নবম টি-20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র 7 উইকেটে কানাডাকে হারিয়ে দিয়েছে। কানাডা প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 194 রান তোলে। মার্কিন যুক্তরাষ্ট্র 2 ওভার বাকি থাকতেই 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 195 রান তুলে নেয়। স্পেনের রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেতাব জয় করেছে। গতরাতে ওয়েম্বলিতে ফাইনালে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে 15 বার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে। রিয়ালের পক্ষে ভ্যানি কারভাহাল ও ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন। FIH প্রো হকি লিগে আজ ভারতের পুরুষ দল গ্রেট ব্রিটেনের কাছে 1-3 গোলে পরাজিত হয়েছে। ভারতের পুরুষ দল গতকাল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-0 গোলে হারিয়ে দেয়। তবে ভারতের মহিলা দল জার্মানির কাছে 1-3 গোলে হেরে যায়। পয়েন্ট তালিকায় ভারতের পুরুষ দল 13টি ম্যাচ থেকে 24 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে ভারতের মহিলা দল 8 পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে রয়েছে। ভারতের মহিলা দলও আজ ব্রিটেনের মুখোমুখি হচ্ছে। নরওয়ের স্ট্যাভেঞ্জারে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ভারতের আর প্রজ্ঞানানন্দ বিশ্বের 2 নম্বর দাবাড়ু ফ্যাবিয়ানা কারুয়ানাকে হারিয়ে বিশ্ব ক্রমপর্যায়ে সেরা 10-এ স্থান করে নিয়েছেন। $1,61,000 পুরস্কার মূল্যের এই প্রতিযোগিতায় মার্কিন দাবাড়ু হিকারি নাকামুরা বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়েছেন। তিনি নরওয়ের ম্যাগনাস কার্লসেনের থেকে 1 পয়েন্ট এগিয়ে রয়েছেন। এদিকে 5 রাউন্ড বাকি থাকতেই ভারতের প্রজ্ঞানানন্দ 8.5 পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। মহিলা বিভাগে ভারতের আর বৈশালী চীনের টিংকেই লেইকে হারিয়ে এখনো পর্যন্ত 10 পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং সিকিমে ক্রান্তিকারী মোর্চা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে মঙ্গলবার 4 জুন। একই সঙ্গে হবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনেরও ভোট গণনা। খবর শেষ হলো।